মুসলমানরা শুধু করে তাদের ধর্মের দাওয়াত দেয়, আমাদের ধর্মকে বাতিল বলে। আজকে আমরা নিজেরা তাদেরকে নিজের হাতে মারবো না। আজকে ওদেরকে ওই যে আফ্রিকার অ্যামাজন জঙ্গল আছে, নাম শুনছেন তো? বলে এই জঙ্গলে বাঘ, ভাল্লুক, সিংহ, বলে বড় বড় সাপ, বিচ্ছু এই জঙ্গলে আছে। আজকে ওদের খাবার বানায় দেয়, ওদের খাবার বানায় দেয় ওদেরকে। বলে তাদেরকে বলতেছে, শুনেন, আপনারা এখানে না থেকে ওই যে একটা বাগান আছে, ওই বাগানে যান। মানে বাগান বলতে গেলে ওই যে অ্যামাজন জঙ্গল, বড় আফ্রিকার জঙ্গল, এটা দেখায় দিছে। বলে ঠিক আছে, এক জায়গায় পাইলে তো হয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বুঝতে পারে নাই, ওই আফ্রিকার জঙ্গলে পৌঁছে যাবার পরে যায়া দেখে জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু। একজনের কানে আরেকজনের কানে আওয়াজ পৌঁছাইতে পৌঁছাইতে আমির সাদ ইবনে আবি ওয়াক্কাসের কানে পৌঁছায়া দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, একটা মঞ্চ বানাও, সকলের এই যে তোমাদের জামা কাপড়, তোমাদের বিছানাপত্র আছে, সবগুলো এক জায়গা করো, একটা স্তূপ করো, একটা মঞ্চ বানাও। আমি আবি ওয়াক্কাস এখানে ভাষণ দিব। যদি বলেন কি দিব? আমার কথা বুঝতে পারছেন? যদি বলেন কি দিব? ঘুমাইতেছেন? যদি বলেন কি দিব? ভাষণ দিব, একটা বড় মঞ্চ বানাও। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের উপরে দাঁড়ায় গেলেন। সন্ধ্যার পরে অন্ধকার নেমে আসলে, এখন তো কারেন্ট আছে, ওই জমানায় তো কারেন্ট বিদ্যুৎ কিছু ছিল না, জঙ্গলে অন্ধকার আচ্ছন্ন। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিতেছেন, এই জঙ্গলের সিংহ, এই জঙ্গলের বাঘ, ভাল্লুক, নানু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জঙ্গলের বাঘ, ভাল্লুক শুনে রে, এই জঙ্গলের সাপ, বিচ্ছুরা শুনে রে, আমরা আজকে তোমাদের জঙ্গলে মেহমান হয়ে আগমন করেছি। আমরা কোন দুনিয়ার সাধারণ মেহমান নয়, আমরা হলাম বিশ্ব নবী, আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। বলো শুনে, আমরা দুনিয়ার কোনো টাকা পয়সা, আর্থিক সম্পদের জন্য আসে নাই। আমরা এই এলাকায় আল্লাহ পাকের দাওয়াত দেওয়ার জন্য আসছিলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছিলাম। কাফের বেঈমান খ্রিস্টানরা আমাদেরকে তোমাদের খাবার বানানোর জন্য আসছে, এই জঙ্গলে নিয়ে আসছে। শোনো শোনো, হে বাঘ, ভাল্লুক, তোমাদেরকে আমি বলতে চাই, মিনা সাহাবী রাসূলুল্লাহ, আমরা নবীর সাহাবী, তোমাদেরকে বলতে চাই, আজকে এই রাত্রটা জঙ্গল খালি করে দিবা। 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা পরে যদি জঙ্গলে দেখা যায় আমাদের তরবারি দ্বারা তোমাদের প্রত্যেকটা গর্দানকে উড়াইয়া দিব। আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন নাকি ভাষণ দিলেন, জঙ্গলের ওই সিংহ, জঙ্গলের ওই বাঘ, জঙ্গলের ওই হিংস্র প্রাণীগুলা জঙ্গল থেকে পলায়ন করা শুরু করে দিল। এমনকি একজন সাহাবী ছিল সাফিনা, তিনি একটু পরে আসছিলেন। ওই সাফিনা, তিনি কি করতেন? সাফিনা শব্দের অর্থ হলো জাহাজ। তিনাকে রাসূল উপাধি দিয়েছিলেন সাফিনা, অর্থাৎ জাহাজ। মানে তিনার কাজ ছিল সাহাবায়ে কেরাম সবার আগে চলে গেলে তিনি পরবর্তীতে আরো যে মাল সামানা ছিল, সাহাবায়ে কেরামের বাকি মাল সামানা নিজের কাজে বিদায় করিয়া তিনি ওই সাহাবায়ে কেরামের কাছে পৌঁছায় দিতেন। যেরকম তবলিগে গেলে দেখবেন একজনকে রেখে পাহারা দেওয়ার জন্য, যে তুমি পরে আসবা, আমাদের কোনো মাল সামানা আছে কিনা এটা দেখবার করে তুমি থাকে, তুমি পরে নিয়ে আসবা। কথা ঠিক কিনা? হ্যাঁ, মানে ওই সাফিনা দেখে, হ্যাঁ, যে তিনি আসতেছে, জঙ্গল থেকে দেখে নেকড়ে, জঙ্গল থেকে দেখে বাঘ, ভাল্লুক, বলে সাপ, বিচ্ছু ওদের মুখে করে, হ্যাঁ, শুধু তারা নয়, তাদের বাচ্চা গুলোকে, তাদের ওই প্রাণীর ছোট ছোট বাচ্চা ডিম গুলা মুখে করে নিয়ে জঙ্গল থেকে পলায়ন করতেছে। সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা একটু পরে আসছিলেন, একটা নেকড়ের সাথে সাক্ষাৎ। নেকড়ে সাফিনার দিকে আসতেছে, সাফিনা মনে করছে আমাকে হয়তো আক্রমণ করবে। সাফিনা ডাক দেয়া বলে, হে জঙ্গলের নেকড়ে রে, আনা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর একজন সাহাবী, আমি পরে আসছি, সাহাবায়ে কেরামের মালগুলা গুছায় নিয়ে আসছি, আমার দেরি হয়ে গেছে, তুই আমার আক্রমণ করিস না, আমাকে আক্রমণ করিস না, আমার এই সাহাবায়ে কেরামের কাছে পৌঁছাইতে হবে। নেকড়ে জবান দিয়ে তো কথা বলতে পারে না, লেজটা এইভাবে ঘুরাইতেছে আর বলতেছে, না 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 না, আমি তোমাকে আক্রমণ করবো না, তুমি যেই পরিচয় দিয়েছ
রাসূলের সাহাবী, আমি তো তোমাকে আসতেছি, তুমি তো তাদের জায়গা চিনবে না, স্বাগতম ওয়েলকাম জানায়া রাস্তা দেখাইয়া আমি তোমাকে তাদের কাছে পৌঁছাইয়া দিতেছি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কেমন ছিল গো ভাই? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল গো ভাই? এই সাহাবায়ে কেরাম জঙ্গলে যারা ভাষণ দিছে, রাসূলের পরিচয় দিয়েছে, তাই সাহাবায়ে কেরাম এর সম্মানার্থে সাহাবায়ে কেরামকে আশ্রয় দেওয়ার জন্য জঙ্গলের বাঘ বানর হিংস্র প্রাণীগুলা তাদের জঙ্গল ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামকে জায়গা করে দিয়েছে। তাহলে তারা কেমন সাহাবায়ে করেছিলাম, আর আমরা কেমন যুবক দাঁড়িয়ে রাখলে মনে করি আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, এজন্য প্রত্যেক সপ্তাহে ক্লিন শেভ করে, কথা ঠিক কিনা? তাহলে তুমি কি হাজি রাসূলুল্লাহ, তুমি কি সাহাবের আদর্শ গ্রহণ করতে পারো না? তুমি মনে করো আমি দাঁড়িয়ে রাখলে আমি বুড়ো বুড়ো বলবে, মানুষ আমাকে মৌলবাদ বলবে। ও দেখো তো এই মৌলবাদের এই সম্মান, এই দাড়িওয়ালাদের এই সম্মান। ও দেখো ভাই, কত আলেমদের হাত করা করেছে, কত আলেমদের নির্যাতন করেছে, মাসের পর মাস, বছরের পর বছর জুলুম নির্যাতন করেছে, কোন আলেম দাড়ি ফেলে নাই। তারা যখন কারাগারের সামনে পুলিশের আনতো, তাদেরকে সালাম দিত, তাদের জন্য দোয়া করতো। কিন্তু বর্তমান আমরা জালিমদেরকে দেখতে পাই দাড়ি ফেলাইয়া দরবেশ বাদ ধরেছিল, কিন্তু দাড়ি ফেলাই দিয়েছে, কথা ঠিক কিনা? দেখছেন দেখছেন বলে তারা যখন এখন পুলিশ এখন কারাগারের সামনে আনলো, তাদেরকে সালাম দেয় না, তাদেরকে ৫০ দিন এইভাবে নিক্ষেপ করতেছে, অসম্মান করতেছে। তাই বোঝা যায় দাড়ির মধ্যে সম্মান, মৌলবাদের মধ্যে সম্মান, হুজুরদের মধ্যে সম্মান। আল্লাহ বলেন তোরা থাক উলামায়ে কেরামের সাথে, তোরা সাহাবায়ে কেরাম আদর্শের মধ্যে পড়ে থাক, জোর জুলুম করতে আসত না কেন, ঈমানের উপরে থাকিস, কোনদিনও তাদেরকে নির্যাতিত নিপীড়ন করে তাদেরকে দমাইতে পারবে না, কথা ঠিক কিনা? এটা বাস্তব প্রমাণ। দেখেন আলেম ওলামারে কম জুলুম করে নাই, কথা ঠিক কিনা? কম করছে, জুলুম কম করে নাই। কোথায় গেল তোমাদের বাহাদুরি, কোথায় গেল তোমাদের মসনদ? মুহূর্তের মধ্যে আল্লাহ সব ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আমরা সাহাবায়ে কেরামের মতো নামা ঈমানকে বানাবো। আমরা আজকে এই আলোচনা থেকে শুনে এতটুকু আমরা ওয়াদা করতে পারি, সাহাবায়ে কেরাম যেহেতু কোনদিন নামাজ ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম কোনদিন দাড়ি কামাই নাই, আমাকে মরতে হবে। আমি কিভাবে রাসূলের পরিচয় মরণের পরে দিব? আমি কবরে যখন দাড়ি ছাড়া যাবো, আমি কি রাসূলের পরিচয় দিতে পারবো? তাহলে আমি দাড়ি ছাড়া মরবো, বেনামাজি হয়ে মরবো? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে।